আমি হলক করে বলতে পারি এই রেসিপি এর আগে কেউ বানায়নি। এই রেসিপি একবার যদি বানান তাহলে কিন্তু বাড়িতে সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে। খালি খুঁজবে এইটুকুনি বানিয়েছো। যতই বানান না কেন নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। বাচ্চা বুড়ো শুধু খেতেই থাকবে খেতেই থাকবে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটুকু ভালো লাগে বা পছন্দ হয় তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দাও তাহলে আমার রান্নার যত নোটিফিকেশন প্রথমেই তোমাদের কাছে চলে যাবে। আর লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করে দিও। দেখো আমি কত কষ্ট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। এই দেখো এবার শুরু করে দিলাম। আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো নিয়েছি আমি 4 চামচ। দেখো খুব বেশি বড় চামচ না। তোমরা যদি ওইটাতে না মাপো তাহলে কাপে মাপলে 2 কাপ নিয়েছি। আর 2 চামচ ঘি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রাখলাম। জল টল কিছু দিলাম না। আর নিয়েছি এভাবে কুমড়ো। আমি 500 কুমড়ো এনেছিলাম, তার অর্ধেকটা নিলাম, 250। কুমড়োটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পর এবার দুধ বসিয়ে দিয়েছি একটা বাটিতে। দুধটাকে আমি দিলাম বড় চামচের 4 চামচ মতো দুধ। আর দিয়ে দিয়েছি একটু গরম হতেই দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা কুমড়োগুলো। এটা যখন জাল দিতে দিতে একটু শুকিয়ে আসবে, চিনিও দিয়ে দেব। দিলে আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। 2-3টে এলাচকে থিতো করে একটু হাতে চেপে গুঁড়ো করে দিয়ে দাও। দিলেই ব্যাস এত সুন্দর বেরোবে। আশা করি যদি এইভাবে বানানোর পরে ভালো লাগে তাহলে এই কুমড়োর পায়েসও করতে পারবে। অসাধারণ খেতে লাগবে। যাই হোক, দেখো এভাবে শুকিয়ে আসছে। শুকিয়ে আসলেই তখন আমি নামিয়ে নিয়ে তারপর ওই চালের গুঁড়োতে মাখামাখি করব। এই যে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ মতো চিনি। বেশি চিনি লাগবে না। আর এই গরম গরম নাবিয়েই যখন ওটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, বেশি শুকনো হলে কিন্তু হবে না, একটুখানি ঢিলা ঢিলা থাকতে হবে, তখনই দিয়ে দিলাম এই গরম গরম চালের ওপরে ওই কুমড়ো, দুধ, ওই ব্যাটারটা দেওয়ার পর গরম গরমই একটু ঠেসে নেব। তারপরে এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। যেমন আমরা আটা ময়দা মাখি তার থেকেও আরেকটু বেশি যত্ন নিয়ে মাখতে হবে। মেখে যখন একদম স্মুথ নরম এই মণ্ডটা হয়ে যাবে তখন লেচি কেটে নাও। এইভাবে আমি লম্বা করে লেচি কেটে ছোট ছোট ছুরি আকারে কেটে নিয়েছি। নিয়েই দেখো লম্বা লম্বা করে ছোট ছোট কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে কড়াই দিয়ে দাও। আর কি সুন্দর খেতে যে হবে না, না খাওয়া পর্যন্ত কিন্তু তোমরা উপলব্ধিই করতে পারছো না। একবার অন্তত এই যে রথ আসছে, একবার অন্তত রথের দিনে বাচ্চা বুড়ো সবাইকে একবার খাইয়ে দেখো তো। সবাই যদি তোমার সেই দিনে তোমার প্রশংসা করে আত্মহারা হয়ে যাবে। এতটাই ভালো রেসিপি। আমার মেয়ে একবার মুখে দেওয়ার পর বারবার ঘুরে ঘুরে এমনি তেলের জিনিস খায় না, কিন্তু এমনই ভালো হয়েছে, খালি খাচ্ছে আর বলছে উফ সেই হয়েছে মা, অসাধারণ হয়েছে। খালি মনে হচ্ছে খেয়েই যাই। তোমাদের বাড়ির লোকরাও ঠিক এই কথাটাই বলবে। বাচ্চারা তো একদম পিছন ছাড়বেই না, যতটা আছে দিয়ে দাও, শেষ করে দিই, এটাই বলবে। আর এর মধ্যে আছে সবজি। বাচ্চারা খেলেও খুব যে ক্ষতি করবে তা না। তেল একটু আছে অবশ্যই, তার জন্য তো তোমরা রোজ খাচ্ছ না। দেখো এইভাবে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভাজা হচ্ছে। আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে রেখেছি। খুব হাইও করতে হবে না, আবার খুব লোও করতে হবে না। খুব লো করলে কি হয়, তেল অ্যাবজর্ব করে নেয় বেশি। ব্যাস এবারে তুলে নিচ্ছি। দেখো এইভাবে তুলে নিয়ে যখন প্লেটে ঢাললাম না, মনে হচ্ছে যেন পাথর কুচি খটখট করে আওয়াজ হচ্ছে, মানে এতটাই ক্রিস্পি হয়েছে।
তারপরে ভাবলাম একটা মুখে দিয়ে রান্না করতে করতেই ভাবলাম একটা মুখে দিয়ে দেখি। ও বাবা, মুখে দেওয়ার পর তো নিজেই খুশি হয়ে গেলাম। দেখো কি আওয়াজ। এইভাবে বানিয়ে দেখো আমি একটু খেয়েও দেখেছি, ভেতরটা নরম আর ওপরটা কুড়মুড় কুড়মুড় করছে পুরো। এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দাও, বাচ্চা বুড়ো বাড়িতে গেস্ট আসলে দিয়ে দেখো, খালি জিজ্ঞাসা করবে কি করে বানিয়েছিস রে, কি কি দিয়েছিস রে, এত অসাধারণ হয়েছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।